5012 সালে মানবজাতির গৌরবময় ইতিহাস শেষ হয়ে যায় যখন পৃথিবীতে এলিয়েন হামলা করে। তারা এক ধরনের নতুন হাতিয়ারের ব্যবহার করে, মেশিন লাইফ ফর্ম, যাদের কাজ ছিল মানুষদের মেরে শেষ করে ফেলা। 5204 সালে মানবজাতি রোবটদের বিরুদ্ধে কাউন্টার অ্যাটাক করে অ্যান্ড্রয়েডদের আর্মির মাধ্যমে, কিন্তু এত চেষ্টা করার পরেও তারা শত্রুদের হারাতে পারেনি। এই জন্য মানবজাতি নতুন অ্যান্ড্রয়েড সংস্থা তৈরি করেছে, যেটার নাম হলো ইউরহা। একটা লোক বলে যে তোমরাই হলে আমাদের আলটিমেট ওয়েপেন, আর তোমাদেরই এই যুদ্ধকে শেষ করতে হবে। এটা শুনে সেখানে থাকা একটা অ্যান্ড্রয়েড বলে, গ্লোরি অফ ম্যানকাইন্ড। এইটা বলে একটা অ্যান্ড্রয়েড, এটার দেখা তো ওয়াইফু মনে হইতাছে। আর বাকিটির কথা কি কমু, সবটাই পর্দাশীল, কনফার্ম জান্নাতি। পরে আমরা একটা মেয়ের কথা শুনতে পাই, অনেকদিন আগে একটা আগ্নেয়গিরি ফেটেছে আর সেটার আগুন থেকে একটা প্রাণী বের হয়ে আসে। একদিন এই প্রাণী মেশিনদের সামনে আসে আর বলে, জীবন মানে হলো দুঃখ, কষ্ট, সুখ, দুর্দশা, ক্রোধ, লজ্জা, হিংসা, ভবিষ্যৎ। মানে বুঝাতে চেয়েছে জীবন মানে এই সবকিছুই, তাই না? দুঃখ আছে, কষ্ট আছে, বেদনা আছে, সবকিছু মিলাই তো জীবন। আর এই কথা শোনার পরে রোবটদের চোখ জ্বলে ওঠে। এরপরের সিনে আমাদের একটা রোবট তৈরির ফ্যাক্টরির সিন দেখানো হয়, যেখানে রোবটেরাই রোবটদের তৈরি কাজ করে। আর সেখানে থাকাই একটা রোবট যখন কাজ করছিল তখন সে কিছু বই দেখতে পায়, আর ওই বইগুলোর মধ্যে একটা ফুলের ছবি ছিল। তখন আবারও ওই শব্দটা রোবটদের সম্পর্কে বলে, তাদের বডি দেখা যায়, তাদের আকার বোঝা যায়, কিন্তু তাদের সোল সেটা দেখা যায় না। এটাই হলো একটা রোবট যারা সোলকে ফিল করতে পারে না। কিন্তু কিছু মেশিন রয়েছে যারা নতুন জিনিস সম্পর্কে জানতে আগ্রহী। আর এরপরের সিনে আমাদের দেখানো হয় কিছু রোবট বই পড়ছিল। তারা মানুষের ইতিহাস টিভি দেখে এবং বই পড়ে জানার চেষ্টা করছিল। আর এরপরে ওই রোবটটা হঠাৎ করে একটা মানুষের সামনে চলে আসে, কিন্তু সে ওই মানুষটার উপরে হামলা করে না, যেটা দেখে ওই লোকটা নিজের আহত সাথীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওই চেহারায় দাগওয়ালা রোবটটা আশেপাশে তাকাতে থাকে, আর তখনই সে একটা ছোট ফুলের গাছ দেখতে পায়। রোবটটা তাড়াতাড়ি করে গিয়ে ওই ফুলের গাছটা নিজের হাতে তুলে নেয়, আর মাটি থেকে তুলে ফেলার কারণে কিছু সময় পরেই ওই ফুলের গাছটা চুপসে যায়। আর তখন এই রোবটটার ডিসপ্লেতে একটা এরার নোটিফিকেশন আসে, যেটা ছিল ডিটেক্টেড ইমোশন ম্যাট্রিক্স। আর এরপরে এই রোবটটার চোখ লাল কালার থেকে হলুদ কালারের হয়ে যায়। তার মানে হলো এখন এই রোবটটা ধীরে ধীরে ইমোশনকে ফিল করতে পারছে। তোমার এখন মনে হবে যে এই সবকিছু কেন দেখাচ্ছে, কিন্তু এই সবকিছুর পিছনে একটা মিনিং রয়েছে, যেটা আমরা পরে জানতে পারবো। তারপরের সিনে আমরা দেখতে পাই যে ওই রোবটটা একটা জায়গায় পানি দিচ্ছিল। আসলে এই রোবটটা কিছু ফুলের বীজ সংরক্ষণ করে মাটিতে রেখে দিয়েছে, আর সেগুলোর উপরেই পানি দিচ্ছিল। রোবটটা সকাল বিকাল ওই বীজগুলোর সামনেই বসে থাকে। কোনো পাখি বীজগুলো খাওয়ার চেষ্টা করলে সেগুলোকে তাড়িয়ে দেয়। বৃষ্টি আসলে বীজগুলো যেন নষ্ট না হয়ে যায়, সেগুলো বেশি যেন না যায়, এই জন্য সে বীজগুলোকে ডেকে রাখে। এমন করতে করতে কিছুদিন পরে ওই বীজগুলো থেকে অঙ্কুর বের হয়ে আসে। এই রোবটটা সেগুলোর উপরে পানি দিতে থাকে, এগুলোর খেয়াল রাখতে থাকে। তখন তার দেখা দেখি আশেপাশের 3টা রোবটেরও চোখ হলুদ কালারের হয়ে যায়, আর তারাও তখন ফুল গাছের যত্ন নিতে শুরু করে। এইভাবে তাদের আশেপাশে ফুল গাছে ভরে যায়। তখন আমাদের কিছু লোকেদের দেখানো হয় যারা বেসিক্যালি এই রোবটদের মারার কাজ করে, আর তারা এখানকার আর্মি বেস থেকে কিছু ওয়েপেন নিতে এসেছিল। তারা নিজেদের কাজ করছিল, আর এদিকে ওই রোবটেরাও নিজেদের কাজ করছিল ফুল গাছে পানি দেওয়ার। কিন্তু তখনই অনেকগুলো লাল চোখওয়ালা রোবট ওদের দিকে আসতে থাকে। এখান থেকে সিন শিফট হয় ইউরহার হেডকোয়ার্টারে, যেখানে অ্যান্ড্রয়েড 9s 2B কে ডাকছিল। আসলে 9s 2B কে রিবুট করেছে। 2B জেগে ওঠে আর 9s কে বলে, হেই 9s, তোমার শব্দে এমন কিছু আছে যেটা আমাকে শান্ত করে। এটা শোনার পরেই 9s কিছুটা অবাক হয়ে বলে, ধন্যবাদ ম্যাম। তারপর 9s বলে, এখন আমি হলাম আপনার মেইনটেনেন্সের ইনচার্জ, এই জন্য আমি আপনার কথা শুনে খুবই খুশি হয়েছি। তাছাড়া আপনার শব্দ শুনেও আমার খুব ভালো লাগে। তখন 2B 9s কে বলে, 9s, কমান্ডার আমাকে ডাকছে, এই জন্য আমি এখন সেখানে যাচ্ছি। 9s এবং 2B ওই কমান্ডারের কাছে আসে। কমান্ডার ওই যে ওইটা ওয়াইফু। কমান্ডার 2B কে ধন্যবাদ বলে ওই শত্রুদেরকে হারানোর জন্য। এখানে কমান্ডার 9s এবং 2B কে আরো একটা নতুন মিশন দেয়, সেটা হলো পৃথিবীতে থাকা ওই রেজিস্ট্যান্স আর্মির সাথে মিলে কাজ করা। এটা শুনে 9s অবাক হয়ে যায় যে আমাদের তো তাদের সাথে যোগাযোগ আছে, তাই না? কমান্ডার বলে, হ্যাঁ আছে, কিন্তু আমরা কিছুদিন যাবত তাদের সাথে যোগাযোগ করতে পারছি না। এই জন্য এখন তোমাদেরকে তাদের সাহায্য করতে হবে এবং এই যোগাযোগের সমস্যাকেও সমাধান করতে হবে। এটা শুনে 9s এবং 2B বলে, ইয়েস, আন্ডারস্টুড। সেখান থেকে বাইরে আসার পরে 9s 2B কে জিজ্ঞাসা করে, আমি বুঝতে পারছি না আপনার মতো একটা কমব্যাট মডেলকে কেন তথ্য সংগ্রহের কাজে পাঠানো হচ্ছে। যদি তারা শুধু তথ্যই চায় তাহলে আমরা স্ক্যানার মডেলরাই তো এটা করতে পারি। এটা শোনার পরে আমাদের ধারণা হয়ে গেছে যে রোবট
রোবট আলাদা আলাদা ধরনের রয়েছে, যেমন কিছু লড়াই করার জন্য আর কিছু রিসার্চ করার জন্য। তখন টুবি 9S কে বলে আদেশ হলো আদেশ, আমাদের এটা পালন করতেই হবে। আর ঠিক তখন আমরা দেখতে পাই যে কমান্ডার টুবি এবং 9S কে বি কেয়ারফুল বলছিল, তার মানে হলো এই মিশনটা ওদের জন্য খুবই ভয়ানক হতে চলেছে। সিন আবার পৃথিবীতে রেবেল আর্মির উপরে শিফট হয়, যেখানে তারা অস্ত্র লোডিং করার কাজ করছিল। আর ঠিক তখনই তাদের উপরে রোবটের একদল হামলা করে দেয়। তারা সেগুলোকে মিসাইল এবং গুলি করে শেষ করার চেষ্টা করে, কিন্তু সেখানে একটা ব্লাস্ট হয়, যে কারণে অনেকেই আহত হয়ে যায়। এতে তাদের লিডার বলে সবকিছু এখানে রেখে আহতদের গাড়িতে লোড করতে আর এখান থেকে পালাতে। আমাদের ওই রোবটদের দেখানো হয় যারা ফুল গাছে পানি দিত। এগুলোকে ওই লাল চোখওয়ালা রোবটগুলো একেবারে পিছে চলে গেছে, আর যে চেহারায় দাগওয়ালা রোবটটা ছিল সেটা অন্য জায়গায় পানি দেওয়ার কাজ করছিল। রেবেল আর্মি পালিয়ে যাওয়ার সময় তাদের গাড়ি উল্টে যায় এবং তারা জঙ্গলে আটকা পড়ে যায়। তারা সাহায্যের জন্য ফোন করেছে, কিন্তু সাহায্য আসতে আসতে রোবটেরা তাদেরকে ধরে ফেলবে। তখন একটা লোক বলে আমাদের কাউন্সিল অফ হিউম্যানিটির কাছে রিকোয়েস্ট করা উচিত। এতে তাদের লিডার বলে কাউন্সিল অফ হিউম্যানিটির এতে কিছু যাই আসে না, তারা এখন পর্যন্ত আমাদের রেবেল আর্মিদের একবারও সাহায্য করেনি। এই মেয়েটা বলে যে আমরা ব্রিজ পার হয়ে ব্রিজকে বোমা দিয়ে উড়িয়ে দেব যেন তারা আমাদেরকে ধরতে না পারে। প্ল্যান অনুযায়ী তারা ব্রিজ পার হয়ে ব্রিজে বোমা লাগিয়ে দিয়ে অপেক্ষা করতে থাকে। তাদের মধ্যে একটা লোক দূরবীন দিয়ে দেখতে পায় যে একটা রোবট আজব আচরণ করছিল। আমরা দেখতে পাই যে এই রোবটটা ওই হলুদ চোখওয়ালা রোবটটা ছিল। যখন বাকি রোবটগুলো আশেপাশের ফুলগুলোকে নষ্ট করে দিচ্ছিল, তখন এটা দেখে হলুদ চোখওয়ালা রোবট নিজের মাথায় হাত দিয়ে দেয়। এতে আমরা বুঝতে পারি যে এই ফুলগুলো নষ্ট হতে তার খুবই কষ্ট হচ্ছিল। যাই হোক, যখন এই রোবটগুলো ব্রিজ পার হতে শুরু করে, তখন রেবেল আর্মি বোমাটাকে ফাটানোর জন্য রিমোটে চাপ দেয়, কিন্তু বোমাটা ফাটে না। এতে তারা সবাই খুবই ভয় পেয়ে যায়। লিডার নিজের হাতে থাকা AK-47 দিয়ে রোবটদের উপরে গুলি করতে থাকে। তবে এতে কি আর কাজ হয়? কিন্তু ঠিক তখনই কিছু একটা এসে ওই ব্রিজে থাকা বোমাটাকে ব্লাস্ট করে দেয়। আমরা দেখতে পাই যে অনেকগুলো বোমা বাকি যে রোবটগুলো ছিল সেগুলোর উপরে পড়তে শুরু করেছে। আর ওই রোবটগুলোর মধ্যে হলুদ চোখওয়ালা রোবটটাও ছিল, যেটা বোমার বিস্ফোরণের কারণে অনেক দূরে গিয়ে পড়ে আর প্রায় ধ্বংস হয়ে যায়। রোবটটা তখন নিজের সামনে একটা ওই ফুলের চারা দেখতে পায়। সে সেটাকে স্পর্শ করার চেষ্টা করে, কিন্তু তার হাত খসে পড়ে যায়। আর যখন ওই রোবটটা বন্ধ হয়ে যাচ্ছিল একেবারে শেষ মুহূর্তে, তার চোখ ছিল সবুজ কালারের। আর সবুজ চোখ হওয়ার মানে কি সেটা তো আমরা সামনেই জানতে পারবো। তখন আমরা জানতে পারি যে এই রোবটদেরকে ধ্বংস করার কাজ করেছে টুবি এবং 9S, কিন্তু হলুদ চোখওয়ালা রোবটটাকে ধ্বংস করাতে আমি খুবই কষ্ট পাইছি ভাই। যাই হোক, তখন একটা রোবট চালু ছিল যেটার উপরে টুবি নিজের তলোয়ারটা ফেলে দেয়। আর এরপর টুবি ওই রোবটের সামনে সুপার হিরো ল্যান্ডিং করে, যেটা দেখে রেবেল আর্মির ওই মেয়েটা বলে নাম্বার 2। মনে হচ্ছিল যেন ও টুবিকে চিনে। তখন সেখানে 9Sও চলে আসে। 9S টুবিকে বলে মনে হচ্ছে আপনি সবগুলোকে শেষ করে দিয়েছেন ম্যাম। আর ঠিক তখনই রেবেল আর্মির লিডারের উপর একটা রোবট হামলা করে, যেটা এখানেই পড়েছিল। সে এই অ্যাটাকটাকে ডজ করে দেয়, আর টুবি এবং 9S এর যে AI পড ছিল সেটা গুলি করে এই রোবটকে শেষ করে দেয়। টুবি বলে এটার জন্য দুঃখিত, কিন্তু এখন তোমরা সবাই সেফ আছো। কিন্তু তারপরেও রেবেল আর্মির লিডার তাদের দিকে বন্দুক তাক করে। আমরা জানতে পারি এই লিডারের নাম হলো লিলি। লিলি রোবটের হামলায় মোটামুটি ভালোই আঘাত পেয়েছে। এটা দেখে টুবি নিজের পটকে স্টালজিক জেল দিতে বলে। লিলি বলে আমার জন্য চিন্তা করার দরকার নেই, আমি ঠিক আছি। আমরা দেখতে পাই ওদের গ্রুপের দুইজন লাল চুলওয়ালা মেয়ে লিলির হাতকে হিল করতে থাকে। টুবি সেখানে থাকা লোকেদের জিজ্ঞাসা করে তোমরা কি জানো এরা কারা? তখন একটা লোক বলে এরা হলো মেইনটেনেন্স ইউনিট, যারা রেজিস্ট্যান্সের সাথে কাজ করে, মানে এগুলো এক ধরনের অ্যান্ড্রয়েড আর কি। তখন ওই লোকটা 9S কে জিজ্ঞাসা করে তাহলে তোমরা কারা? তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা হলে ইয়োরহা। আর সেখানে থাকা একটা মেয়ে বলে আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে কাউন্সিল আমাদের জন্য সাহায্য পাঠিয়েছে। এটা শুনে 9S টুবি এর দিকে তাকায়, আর টুবি নিজের মাথা নেড়ে না বলে। তার মানে হলো কাউন্সিল টুবি এবং 9S কে পাঠায়নি। লিলি টুবিকে বলে আমরা এখন ক্যাম্পে ফিরে যাব, তারপর আমরা সেখানে তোমাদের সাথে কথা বলবো। লিলি মনে মনে চিন্তা করে আমার বিশ্বাস হচ্ছে না যে কাউন্সিল অফ হিউম্যানিটি আমাদের জন্য সাহায্য পাঠিয়েছে। আর শেষ সিনে আমরা কিছু রোবটদের দেখতে পাই যেগুলো পাগলের মতো বই পড়ছিল। তো এই এপিসোডের মধ্যে আমাদেরকে বোঝানো হয়েছে এই রোবটদের মধ্যে কোনো ইমোশন নেই, কিন্তু যখন ওরা নতুন নতুন জিনিস সম্পর্কে শিখতে শুরু করে তখন ওদের মধ্যে ইমোশন এরার হিসেবে চলে আসে। এর সাথে এই এপিসোড শেষ হয়ে যায়। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত টাটা বাই বাই।